এক্সেশন কোনটা, এটা আমি এখান থেকে গোলাই ফেলে আমার একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা। উম, বায়ার কখন আপনার এক্সেশন হবে আর সেলার কখন এক্সেশন হবে এটা বুঝাই দিতে হবে। আচ্ছা, M3, হ্যাঁ, M3 এর মধ্যে বায়ার কখন এক্সিশন, সেলার কখন এক্সিশন। আচ্ছা, এইটা আমরা কি হিসাবে কাউন্ট করব? M3 এক্সিশন হিসাবে। এই ক্যান্ডেল এই ক্যান্ডেলটাকে কি হবে? M3 এক্সিশন হয়েছে। এখন এক্সিশন হয়েছে কারা? এই ক্যান্ডেলের উইকের মধ্যে এক্সিশন হয়েছে। এখন এক্সিশন হয়েছে কারা? সেলার্সরা। এখানে এক্সিশন হয়েছে কারা? সেলার্সরা। এখানে কাদের আমরা ধরবো সেলাররা, এক্সিশন? এখানে আমরা কাদের এক্সিশন ধরবো? সেলারদের। সেলার্সদের সেলার্সদের এক্সিশন ধরবো। এখন উইককে ফিল করবে কি করবে না, এটা ডিপেন্ড করে কি ওভারঅল পাওয়ারের উপর। ওভারঅল প্রিভিয়াসলি পাওয়ার বায়ার্সদের প্রিভিয়াস। কি টাইপের পাওয়ার আছে ওইটার উপর ডিপেন্ড করে। এখন প্রিভিয়াসলি যদি মার্কেটে বায়ার্সদের এক্সট্রিম পাওয়ার বা ওভারঅল পাওয়ার বা উইক প্রেশার সব ডিরেকশন, সব যদি বায়ার্সদের ডিরেকশনে থাকে, তাহলে ওভারঅল পাওয়ার অনুযায়ী এটা কোন ডিরেকশন ভাই যাবে? বায়ার্সদের ডিরেকশনে। কিছুক্ষণ ক্লিয়ার? আগে আরেকটা এরকম হচ্ছে, আরেক হ্যাঁ। কিছুক্ষণ আগে M3 উপরে একটা ট্রেড নিয়েছি সেই। আচ্ছা, আমি আগে বুঝাই নি দেন দেখাইতেছি। এটা আমরা ওভারঅল পাওয়ার অনুযায়ী এখানে কোন ডিরেকশন সেট প্লেস করবো? বায়াসদের ডিরেকশনে। এখন এই উইকের মধ্যে কি এই এক্সট্রিম পাওয়ারের পাওয়ার এক্সস্ট হয়? না, কখনোই না। একটা উইকের মধ্যে হাইস্ট গেলে ওয়ান ক্যান্ডেলের পাওয়ার এক্সস্ট হয়। পুরো ওয়েভের পাওয়ার বা এক্সট্রিম পাওয়ার যদি এরকম থাকে, তাহলে ওটা এক্সস্ট হয় না। এখন এটাকে ফিল করতে যাবে, তবুও যেতে পারে অনেক সময়। ওটা ডিপেন্ড করে প্রিভিয়াসলি হিন্ড্রেন্স মুভ যদি থাকে, প্রিভিয়াসলি মার্কেটে যদি বায়াসদের ডিরেকশনেও এক্সট্রিম পাওয়ার থাকে, হয়তো এছাড়া যদি প্রিভিয়াসলি উইক প্রেশার বায়াসদের ডিরেকশনে বেশি থাকে, ওভারঅল পাওয়ার, এগুলো তো আগে ক্লিয়ার করেই রাখছি, আশা করি ক্লিয়ার সবাই। তো হ্যাঁ হ্যাঁ। ওই অনুযায়ী এইখানে কোন সময় এইরকম ওয়েবে কি আপনার বায়ারদের কি এক্সেশন ফ্রি হয় এরকম ওয়েবে? M3 এক্সেশন এখানে সেলার্সদের হবে এই উইকের মধ্যে। আর সেলারদের উইক যদি হয় তাহলে নিচ থেকে আসবে উইকটা। আর সেলার্সদের বেলা হবে এভাবে, সেলার্সদের বেলা, আরে ভাই, সেলার্সদের বেলা হবে এভাবে। এই নিচে থেকে উইক থাকলে এটা হবে এই উইকের মধ্যে M3 এক্সেশন। কাদের পাওয়ার এক্সস্ট হয়েছে এই উইকের মধ্যে? বায়ার্সদের পাওয়ার বায়ার্স। এক্সস্ট হয়েছে। এখন এই উইককে ফিল করতে যাবে কি যাবে না, ওটা ডিপেন্ড করে কিসের উপর? ওভারঅল পাওয়ার বা মার্কেটের পাওয়ারের উপর। এখন ক্লিয়ার হয়েছে ভাই? শান্ত ভাই, আমি এখানে যেটা জানতে চাচ্ছি, আপনি একটা ওয়েবের ভিতরে ধরেন আমাদের ক্যান্ডেল চলতেছে আপে, ওইটার ভিতরে কি বায়ার্স এবং সেলার দুইটা ক্যান্ডেল কি এক্সেশন ফ্রি হওয়া সম্ভব? ভাই, আপনি এরকম ভাবে আমার সিনারিও আমি কিভাবে বুঝবো? আপনি একটু কষ্ট করে এঁকে রাখবেন শান্ত হয়তো। শান্ত শান্ত ভাই, জি। ইভান ভাই ভাই আপনি যেটা ধরেন এই যে বললাম আমাদের যে যে আপনি শোনেন, সিনারিতে শান্ত ভাই, আগ করে রাখেন। এই যে বায়ারের দুইটা ক্যান্ডেল আছেন না, হ্যাঁ, বাইরের দুইটা ক্যান্ডেল বলেন। এই এই ক্যান্ডেলের ভিতরে তো আমাদের আপনার বায়ার এক্সেশন হয়েছে, মানে M3 হয়েছে তাই না? উইকের মধ্যে বায়ার্সদের পাওয়ার এক্সস্ট হয়েছে। আচ্ছা, এইখানে যদি আমরা উপরের থেকে যদি উইক টানি, উপর দিয়ে একটা উইক দেন, কার? এই যে উইকটার ভিতরে কি আপনার সেলার কি এক্সেশন হয়, M3 হবে এখানে? সেলার্সদের, আচ্ছা, M3-র একজনের আপনি ক্লাসটা প্লিজ ভাই রিপিট করেন। ভাই আমি আমি করছি ভাই, আমি বুঝতে পারতেছি না ভাই, আমার আমি বুঝতে বলি, কষ্ট উইক হইতেছে এই জন্যই কখন জিজ্ঞাসা করতেছি। কখন M3 কাউন্ট করব? যখন ডাবল প্রপার M3 কাউন্ট করব কখন? যখন বডি থেকে ডাবল সাইজের উইক থাকবে। এখানে যদি বডি থেকে ডাবল সাইজের উইক থাকে তাহলে M3 কাউন্ট করব। এখন M3-র রুল কি? সিরাজদের ক্ষেত্রে বায়ার্সদের নিচ থেকে, সিরাজদের ক্ষেত্রে নিচে থেকে, আর বায়ার্সদের ক্ষেত্রে উপর থেকে। এখন সিরাজদের ক্ষেত্রে উপর থেকে কি M3 কাউন্ট করবো? এটা তো কখনো বলিনি। যতই উইক থাকুক এখানে কোনো M3 কাউন্ট করবো না উপরের ডিরেকশন। বুঝতে এটা পারছি আমরা ভাই, মনে করবো যে এখন বুঝছি। সেলার্স অনেক উপর থেকে, মার্কেটে অনেক উপর থেকে এন্ট্রি নিছে। সেলার্স, এইটা মনে করবো রিজেকশন বেশি, সেলার্সের ইন্টারেস্ট বেশি মার্কেটে। এইটা জাস্ট মনে করবো। এটা আপনার রিজেকশন ধরবো। হ্যাঁ, রিজেকশন হ্যাঁ, ধরবো। সেলার্সের প্রেশার। ওকে সেলিং ওকে ভাই, প্রেশার ওকে ধরবো। ঠিক আছে। এগুলো সিনারিও ভাই যদি 5 আইকা দেন সেকেন্ড তাহলে একটু আবার দেখান সুবিধা হয়। ভাই। দেখাচ্ছি ভাই, আগে 1 মিনিটে সবগুলো ক্লিয়ার করে দেন, 5 সেকেন্ডে যাও। আর কারো কোনো 1 মিনিটের ডাউট আছে? ওই যে এম4 এর এটা যখন ভাই পাওয়ার আমার ক্যান্ডেল একটু আসবে না, M5 স্ট্রাকচার রিয়েকশন ব্রেক যেটা করলে। আছে না, রিয়েকশন এক্সেশন যেটা, এটা একটু দেখাই দিন। এম ভাই এই এম ট্যাপটা। ভাই এত তাড়াতাড়ি লাইভ স্টার্ট করছেন এক শান্ত ভাই? আরে ফালতু। ভাই, যে কোনো একজন কথা বলেন তাহলে ওই সুবিধা এম হয়। পরে যখন স্ট্রাকচার ব্রেক করবে না, যখন পাওয়ার ক্যান্ডেল আসবে, তখন কি আমরা আপডেশন টেট নিতে পারবো? পারবো, আমি বলছি না একটু আগে পারবো। আচ্ছা, হ্যাঁ, এইটাই আর তারপর কিছু না। M5-এর কি বলছিলেন শারিকুল ভাই? কন্টিনিউ কন্টিনিউ রিয়েকশন যেটা, ওইটা একটু ঝামেলা হইতেছে, তো ওইটা একটু। কন্টিনিউশন আর আর রিভার্সাল দুইটাই হ্যাঁ এক্সপ্লেন হ্যাঁ করে হ্যাঁ। দিতেছে।
দুইটাই এক্সপ্লেন করতেছি। M5 এর কন্টিনিউশনের রিয়েকশন কিরকম দেখবো 5 সেকেন্ড চার্টের মধ্যে। ভালোই আরো। 5 সেকেন্ড চার্টের মধ্যে কিরকম ভাবে দেখবো যে আমরা 1 মিনিটে যেরকম বুস্টিং স্ট্রাকচার শিখছেন না, জি। 1 মিনিটের বুস্টিং স্ট্রাকচারটা 5 সেকেন্ডে সেম ভাবে মনে করেন বুস্টিং স্ট্রাকচার থাকবে, নাহলে কোনো ক্যান্ডেলের কারেকশনই আসবে না, ক্যান্ডেল শুধু যেতেই থাকবে। সেটা তোর কাছে খালি এলেই আসে নাকি? কি এরকম হলে ভাই আমার কি কোনো বলে প্রবলেম নাই, আপনারা যখন রেকর্ডিং দেখবেন না আপনাদেরই প্রবলেম হয়। কি বলে মানে মাইক টেক চালু করে দেখ কি বললে আপল তাপল বুঝলাম না বিষয়টা। থামেন। আচ্ছা এখানে আমরা M5 এর কন্টিনিউশনের রিয়েকশনটা কিরকম, ওই যে 1 মিনিটে আমরা বুস্টিং স্ট্রাকচারটা মনে আছে না, 1 মিনিটের হ্যাঁ হ্যাঁ। ওই টাইপের বুস্টিং স্ট্রাকচার যেরকম ভাবে দেখতাম, সেম 5 সেকেন্ডে মার্কেট শুধু ওয়ান ডিরেকশনে যেতেই থাকবে, কোনো কারেকশন আসবে না মাঝখান থেকে। আর যদি কারেকশনও আসে, ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেলের কারেকশনের পর দেন এগিন মুভমেন্ট দেবে, ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসবে বা দুইটা ক্যান্ডেলের কারেকশন আসবে, দেন এগিন মুভমেন্ট দেবে, মানে ক্যান্ডেল যেতেই থাকবে, কোনো থামাথামি নেই। আর এখানে এক্সোশনের রিয়েকশনটা কোনটা, এক্সোশনের রিয়েকশনটা হচ্ছে যে 5 সেকেন্ডে, সাপোজ আমি ক্যান্ডেল ড্রয়িং করে দেখাই, 5 সেকেন্ডে সাপোজ ক্যান্ডেল এরকম ভাবে যাচ্ছে, তো এর মাঝখানে সেলার্সদের, এর মাঝখানে সেলার্সদের এভাবে ক্যান্ডেল আসলো, হ্যাঁ এর মাঝখানে সেলার্সদের এভাবে ক্যান্ডেল আসলো, দেন আবার বায়ার্সদের এরকম ক্যান্ডেল আসলো উপরে যাওয়ার জন্য, দেন বায়ার্সদের আবার উপরে যাওয়ার জন্য, বাট এখানে উপরে যেতে পারে নাই, মানে এই ইকে ব্রেক করতে পারে নাই এন্ট্রি পয়েন্টকে, 5 সেকেন্ডের এন্ট্রি পয়েন্ট যেটা না, 5 সেকেন্ডের স্ট্রাকচারাল এন্ট্রি পয়েন্ট, ওইটাকে ব্রেক করতে পারে নাই, এর মাঝখানে কি করছে স্টার্ট করে দিয়েছে। আপনি 1 মিনিটে দেখবেন কি, ওইটাও আমি এক্সপ্লেন করতেছি দাঁড়ান। এখানে এরকম স্ট্রাকচারের মধ্যে 5 সেকেন্ডে মারামারি স্টার্ট করে দিছে, বা রেঞ্জিং, বা একটা দুইটা ক্যান্ডেলের মধ্যে বা একটা জোন ধরে বা রেঞ্জিং করতেছে। তারপর কি হবে, লাস্টের 5 থেকে 10 বা 15 সেকেন্ডের মধ্যে মার্কেট এরকম একটা মনে করেন এক্সপ্লোজিভ, মানে বোম যেরকম ফাটে না, একটা এক্সপ্লোশন হয়, এক্সপ্লোজন আর কি বলে আউলে গেছি। আচ্ছা ওই রকম টাইপের মনে করেন মার্কেট হঠাৎ এই রেঞ্জকে ব্রেক করে মুভমেন্ট দিবে 3 থেকে 4টা ক্যান্ডেলের, ওইটাকে বলে 5 সেকেন্ডের এক্সেশনের রিয়েকশন, এক্সপ্লোজিভ রিয়েকশন। আমি স্ক্রিনশটগুলো নিব, খেয়াল থাকে না ভাই। এরকম ভাবে লাস্টের 3 থেকে 4টা ক্যান্ডেল এরকম ভাবে মুভমেন্ট দিয়ে এই জোনকে ব্রেক করে যাবে, এটাকে বলে 5 সেকেন্ডের এক্সপ্লোসিভ রিয়েকশন, বা এক্সোশনের রিয়েকশন, বা রিভার্সালের রিয়েকশন, যেটাই বলেন, বুঝছেন। মানে মার্কেট এক জায়গায় রেঞ্জিং থাকবে, এরপর এই জোনকে ব্রেকআউট করে মুভমেন্ট দিবে লাস্টের 4 থেকে 5টা ক্যান্ডেল, বা লাস্টের 15 থেকে 20 সেকেন্ডে। আর এর আগ পর্যন্ত মার্কেট এরকম ভাবে থাকবে। আপনি 1 মিনিটে কিরকম দেখবেন, 1 মিনিটে এই পয়েন্টে মনে করেন ক্যান্ডেল স্টার্ট হয়েছে, এখান থেকে স্টার্ট হওয়ার পর এই পয়েন্টে গেছে, এই পয়েন্ট থেকে রিজেকশন নিয়ে এখানে এরকম ভাবে করতেছে, এখানে রিজেকশন নিয়ে এখানে এরকম ভাবে করতেছে। তো লাস্টের 10 থেকে 15 সেকেন্ড বা 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে ক্যান্ডেল কি করছে, এই যে এই জায়গায় যে রেঞ্জিং করতেছিল না, এরকম 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 রেঞ্জিং করতেছিল, ওইটাকে মুভমেন্ট দিয়ে এরকম ব্রেকআউট করে দিবে, ব্রেকআউট করে আবার যেতে থাকবে এরকম ভাবে। তার মানে কি, এখানে যে মারামারি করতেছিল, ওই মারামারি করতে গিয়ে তাদের পাওয়ার ফুললি ইউজ করে ফেলছে, দেন এই মুভমেন্টটা দিছে, এর ফলে তাদের পাওয়ার কমপ্লিটলি এক্সস্ট হয়ে গেছে, বা 5 সেকেন্ডে এক্সজশন হয়েছে, বুঝছেন। ক্লিয়ার হ্যাঁ। শারিকুল ভাই, ক্লিয়ার আপনার? জি ভাই ক্লিয়ার। 5 সেকেন্ডে এরকম ভাবে এক্সজশন থাকে। আর কন্টিনিউশন কিরকম, সাপোজ ক্যান্ডেল এই দেখেন, ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হলো, এই পয়েন্ট থেকে ক্যান্ডেল স্টার্ট হয়েছে, হ্যাঁ দেখতেছেন আপনারা, হ্যাঁ। ক্যান্ডেল এখান জি থেকে স্টার্ট হয়েছে, স্টার্ট হওয়ার পর এখানে এরকম যেতেছে যাইতেছে যাইতেছে, একটা রিজেকশন আসছে, সমস্যা নেই, আবার এরকম রিজেকশনকে রিকভারি করে আবার যাইতেছে যাইতেছে, আবার রিজেকশন আসছে, আবার রিকভারি করে এরকম যাইতেছে যাইতেছে, মানে ক্যান্ডেলের কোনো এক জায়গায় থেমে এরকম রেঞ্জ এরকম ফাইট করার কোনো প্রয়োজন পড়ে নাই, ক্যান্ডেল জাস্ট যেতেই থাকছে। তাহলে এটার মানে কি, এখানে পাওয়ার মুভমেন্ট হয়েছে ক্যান্ডেলের মধ্যে, বা ক্যান্ডেল এটা কন্টিনিউশনের রিয়েকশন, যেটাকে $-ওমেগা রিয়েকশন বলে চালাই দিছে। ক্লিয়ার? জি ভাই আপনি আপনি ওমেগা রিঅ্যাকশন দিয়েছেন তো, এটাই ওমেগা রিঅ্যাকশন? আরে ভাই একটা জিনিসের 4-5টা নাম দিয়ে রাখছে, আপনাদের মনে করেন 10 দিনেও ক্লাস শেষ করতে পারতাম, কিন্তু ওই মনে করেন 50% নলেজ দিয়ে বা যেটাই হোক আপনাদের 4-5টা সেট আপ ধরাই দিতে পারতাম, তো ওই জিনিসের এক একটার 10টা নাম 12টা নাম দিয়ে রাখছে। আমারও দিতে হয়েছে, কারণ না দিলে মানুষ বিশ্বাস করবে না আমি হুম। পাওয়ার কনসেপ্ট শিখাবো। মানে ওমেগা রিঅ্যাকশন এটাই? এটাই, এইসব এগুলো ওমেগা রিয়েকশন, তারপর ওর কি জানি বলে, মিথিক ট্রেডারের ক্লাস্টার রিয়েকশন, কি সব আল্লাহ, গডফাদার রিয়েকশন। আচ্ছা ক্লিয়ার হয়েছে এখানে? হ্যাঁ। শান্ত ভাই, আমি তো ফোন চার্জে রাখছিলাম, 8টার সময় প্রস্তুতি নিয়ে ছিলাম আর কি। সেকেন্ড 1 মিনিট, 5 সেকেন্ডের ওয়ান ডাউট আমি মিনিটে। দেখতেছি, আগে 1 মিনিটের ডাউটগুলো সলভ করে নিই, 1 মিনিটে যত ডাউট আছে ওগুলো সলভ করার পর দেন 5 সেকেন্ড যাবো আমি। ওকে। আর কোনো ডাউট?
জি ভাই, ফার্স্ট M4 এ। বলবেন, ফার্স্ট বলবেন। হ্যাঁ, কি কি? M4 হ্যাঁ, ভাই M4। কালকে। আচ্ছা, ধরেন একটা ক্যান্ডেল, হ্যাঁ M4 হয়ে গেল। হ্যাঁ, M4। দেন। হ্যাঁ, হ্যাঁ M4। এখন হ্যাঁ, যদি ধরেন হয়েছে। নিচের দিকে একটু সিমেট্রি বানায় দেন, উইকের মধ্যে যেটা ডেড হয়েছে সিমেট্রি বানায় দেন। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এটা তো M4 তাই না? হ্যাঁ, M4। পাওয়ার, এখানে এটা প্রেসার কালেকশন হয়েছে M4। হ্যাঁ, এটা M4। আচ্ছা। এখন এই ক্যান্ডেলটা তো আমাদের সিমেট্রি, উইকের হ্যাঁ। মধ্যে ডেড হয়ে গেছে। হ্যাঁ। এখন যদি অপর পার্টে এসে ধরেন সেলার এক্সস্ট হয়ে গেছে, M2 এক্সস্ট হয়েছে। দাঁড়ান। এম এক্সস্ট হয়েছে, সেলার একটু কিন্তু। এক্সস্ট হয়েছে, এখন কি আপনি সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করবেন কি করবেন না, নাকি রিভার্সালের জন্য যাবেন? কারণ লাস্ট ক্যান্ডেল হ্যাঁ, নাকি সিমেট্রিক্যাল অ্যাভয়েড ক্যান্ডেল, করবেন? এইটাই তো। আচ্ছা, এটা হ্যাঁ যদি হ্যাঁ, সিমেট্রিক্যাল ক্যান্ডেলের মানে কি, ক্যান্ডেলের মধ্যে পাওয়ার আছে। আচ্ছা, ক্যান্ডেলের মধ্যে যদি পাওয়ার থাকতো এই উইককে কি ব্রেক করতো না? জি। অবশ্যই না, তা তো হ্যাঁ ব্রেক করতো। হ্যাঁ, তাহলে ওই লজিক অনুযায়ী এটা পাওয়ার নাই, তার মানে এটা কি এক্সস্ট, এর কারণে উইকের মধ্যে ক্লোজিং দিছে, M4 রি এক্সজশন হয়েছে। এটার পর আমরা 100% শিওর শট হিসাবে এটাকে কন্টিনিউশনে ট্রেড করবো, যদি না না লস না, আমি যায় তো ওই শেষ। প্রথম রেড ক্যান্ডেল আমার মানে সিমেট্রি না, M2 এক্সস্ট। ভাই, আমি হ্যাঁ, বলে দিচ্ছি যে এই সিনারিওতে যদি M2 হয় তাহলে এটাকে পাওয়ার ক্যান্ডেল কাউন্ট করবেন। ওকে ভাই। আমি বলছি না ক্লাসে, বাকিরা একটু বলেন যদি কষ্ট কষ্ট হ্যাঁ হয়। হ্যাঁ। ওকে ভাই, ঠিক আছে। আমি এটা বলে দিচ্ছি, যদি M4 এর এরকম প্রেসার কালেকশন হয়, দেন সেকেন্ড ক্যান্ডেল এরকম হয়, তাহলে এটাকে M2 এক্সেশন না ধরে এটাকে কি ধরবেন? পাওয়ার পাওয়ার ক্যান্ডেল। ক্যান্ডেল। এটার পর আমরা কন্টিনিউশনে ট্রেড করব। আচ্ছা, আর কোনো ডাউট আছে কারো? না, আপাতত 1 মিনিট আর নাই। আজকে মনে করেন আজকের পর আপনাদের প্র্যাকটিস ক্লাস চালু হয়ে যাবে, আজকের পর আর কোনো কনসেপ্ট ক্লাস নাই, শেষ এখানেই কনসেপ্ট ক্লাস। আচ্ছা, এখন কি 5 সেকেন্ডে সুইচ করি তাহলে, কারো কোনো ডাউট না থাকলে। ফাইভ ফাইভ সেকেন্ডে আমি সেকেন্ডের আজ ভিডিও দিবেন আজকে? 5 সেকেন্ডে আজকে ভিডিও দিব, সমস্যা নেই। আর 5 সেকেন্ডে আরো ক্লিয়ার বাদ দিয়ে দিব অনেক কিছু। হ্যাঁ। আমি কিছু রিফাত পিক রায়- দিছিলেন। রিফাত রিফাত রায়হান ভাই বলেন, দেখতেছি একজন একজন করে। এটা তো এটা ওই যে আমাদের যে পাওয়ার ক্যান্ডেলটা আসছে, না সরি, 5 সেকেন্ড এটা। মানে 5 সেকেন্ডের যে ক্যান্ডেলটা, এন্ট্রি ক্যান্ডেলটা আসছে আমাদের, হ্যাঁ। এটা সেলার্সদের এন্ট্রি ক্যান্ডেল। না, এই যে এইটা এইটা। বায়ারের পরেরটা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা এন্ট্রি ক্যান্ডেল, মার্কেট স্ট্রাকচার ডাউন ডিরেকশনে এন্ট্রি ক্যান্ডেল। আমরা এই ক্যান্ডেলে যখন উপরে আসবে না, আমরা এই ক্যান্ডেলে একটু হুম। রিজেকশন থাকতে হবে, না হলে ভাই আর রিস্কি হয়ে যায়। কিরকম এটা মানে বডি সাইজ দেখেই তো বুঝেন যে এটা মানে দেখাইতে চাইতেছে আমরা শক্তিশালী। আমরা জানি না মারুবুজু মানে কি শক্তিশালী ক্যান্ডেল বা কিছু এই টাইপের। তো এই টাইপের ক্যান্ডেল যখন আসবে আপনি একটু অ্যাভয়েড করবেন। আর যদি এটা রিজেকশন থাকে না, এরকম আচ্ছা। এরকম রিজেকশন থাকে হ্যাঁ না, হ্যাঁ। তাহলে আপনি রিজেকশন যদি আসে তাহলে ট্রেডটা প্লেস করে দেবেন। আর রিজেকশন যদি না আসে, দেন এই টাইপের ক্লোজিং দেয়, তাহলে আপনি ওয়েট করবেন এই ক্যান্ডেলটা যে পয়েন্ট থেকে আসছে না এটার উপরে গিয়ে একটা রিজেকশন দিবে, তাহলে ট্রেড প্লেস করবেন। না হলে অ্যাভয়েড করে দিবেন, দুইটার আচ্ছা, একটা, এই লস গ্রিন করার থেকে ক্যান্ডেলটাই বেটার। যদি এটা আমাদের, হ্যাঁ। শান্ত ভাই, হ্যাঁ। হ্যাঁ। এই গ্রিন ক্যান্ডেলটাই যদি আমাদের এই যে এন্ট্রি ক্যান্ডেলের উপরে যদি ক্লোজিং দিত। এই পয়েন্টের উপরে হ্যাঁ হ্যাঁ। আর এরকম মারুবুজু টাইপের ক্যান্ডেল, হ্যাঁ হ্যাঁ, মানে তাহলে ওই উপরে হালকা একটু প্রেশার আছে। উপরে ঠিক রিজেকশন আছে। আছে, সেলিং রিজেকশন, তাহলে আপনি ট্রেড প্লেস করে দেন, সমস্যা নেই। মার্কেট স্ট্রাকচার ওকে, ক্যান্ডেল তারপর ক্যান্ডেল আমি ক্যান্ডেল ফরমেশনটা আজকে ক্লিয়ার করব সুন্দর করে। ক্যান্ডেল ফরমেশন দেখবেন, ক্যান্ডেল ফরমেশন কি, প্রিভিয়াসে যদি সেলিং এর মধ্যে এরকম বাইং প্রেশার থাকে, সেলিং এর মধ্যে এরকম বাইং প্রেশার থাকে, আর বায়াস যদি এরকম স্ট্রংলি আসতেছে, এরপর যদি এই টাইপের স্ট্রাকচার ফর্ম হয় বা এই টাইপের সিনারি ফর্ম হয়, তাহলে কি করবেন? অ্যাভয়েড করবেন। কারণ 5 সেকেন্ডের ওভারঅল পাওয়ার অনুযায়ী কোন ডিরেকশনে পাওয়ার বেশি? বায়াসদের ডিরেকশনে। এই টাইপের স্ট্রাকচার আপনি অ্যাভয়েড করবেন, বুঝছেন? ওকে, আমি নেক্সট যান। একটু পর আমি এক্সপ্লেন করতেছি। হ্যাঁ, এটাই বলেন। এই যে এইটা তো মনে করেন আমাদের সেলার যে প্রথমে আসছে, ওয়ান হ্যাঁ। ডিরেকশনাল আসছে, হ্যাঁ। হ্যাঁ, আসছে। আসার পরে হইতেছে আমাদের বায়ারের এন্ট্রি ক্যান্ডেল আসছে। হ্যাঁ, বাইরের এন্ট্রি ক্যান্ডেল আসছে। তারপরে হইতেছে সেলার আসছে, হ্যাঁ। হ্যাঁ, সেলার্স আসছে। সেলার আসছে, তারপরে হইতেছে বায়ার আসছে। এটা তো আমরা মার্কেট স্ট্রাকচার এখন কমপ্লিট আছে আমাদের, না? মার্কেট স্ট্রাকচার এখন আপ ডিরেকশনের জন্য কি হয়েছে, শিফট হয়েছে, বাট ওয়ান ডিরেকশনাল পিছনের হ্যাঁ মুভ, এন্ড সাথে সেলার্সদের ডোমিনেন্স বেশি। সো কি করবেন আপনি নিজেই জানেন, অ্যাভয়েড করবেন। না, ওগুলা যদি ওগুলা ওগুলা ডমিনেট না, ডমিনেট আমি জাস্ট আঁকাইছি, ঠিক আছে। আচ্ছা। তো ওইটার মধ্যে উইক আছে কতটা, এক্সস্ট আছে, এরকম। আচ্ছা, তো এখানে এখন তো আমাদের হ্যাঁ। আমাদের আমরা তো ধরতে পারবো যে এখন আমাদের মার্কেট স্ট্রাকচার আপ ডিরেকশন হয়ে গেছে। হ্যাঁ, মার্কেট স্ট্রাকচার এখন আপ ডিরেকশন হয়ে গেছে, কারণ মার্কেট